আজকে মুচমুচে কুড়মুড়ে সিম্পল পিঠাটি কিভাবে তৈরি করেছি তাই থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, রুজবাও ভালো আছে আলহামদুলিল্লাহ। এরপর শুরুতেই দেখিয়ে দিচ্ছি একটা বলের মধ্যে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। না থুকু পরিমাণ মতো নেইনি, কারণ এখানে আবার অনেকবার অ্যাড করা হবে। তো এখানে শুরুতেই দেখতে পাচ্ছ লবণ দিয়ে দিয়েছি। এরপর কালো জিরা দিয়ে দিচ্ছি, কারণ কালো জিরাই মেন যে ফ্লেভারটা আনবে সেটাই। এরপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। এরপর আমি আবার আটা, তারপর আমার শাশুড়ি আম্মু আবার এতে কালো জিরা মিক্স করবে। আর এখানে তেল দিয়ে দিয়েছি, অল্প হয়েছে তেল, তখন আম্মু দেখেনি, তারপর দেখতে পাচ্ছে যে আর না, তাই আবার তেল নিতে বলল। এরপর আবার তেল দিয়ে দিয়েছি। তারপর সবসময় তো জানেনি বড় মতো আম্মু আমার পাশেই থাকে সবসময়, উনি আমাকে অনেক কিছুই শিখিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমিও তোমাদেরকে শেয়ার করছি। তো দেখতেই থাকো, এভাবে সুন্দর করে এভাবে মাখতে হবে। আর তেল দেওয়ার পর দেখবা এরকম একটা বলের মতো ক্রিয়েট হবে। আর একটা ডিম দিয়ে দিয়েছি, আর এই ডিমটার মধ্যেই ভালো করে মিক্স করে নিব। একদম ভালো করে মিক্স করে নিবে তোমরা, তাহলে পিঠাটি অনেক সুন্দরভাবে বেলা যাবে। এরপর অল্প অল্প করে আমি পানি অ্যাড করে নিব, আর একটু একটু মেখে নিব। তারপর সুন্দর করে এভাবে ঘুরাতেই থাকবো, ঘুরাতে ঘুরাতে মেখে মেখে এরকম একটা ডো তৈরি করব। দেখতেই পাচ্ছ ডোটা কত সুন্দরভাবে সফটলি হয়ে গিয়েছে। এরপর আমি আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। এরপর আধা ঘন্টা পর চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এরপর একটু এভাবে করে দেখছিলাম, অনেকের দেখি কি ফুল একদম বোম্বাস্টিক হয়ে যায়, এটা দেখি হলো না, কি আর করব। তো যাই হোক, এভাবে আবার একটু মথে নিচ্ছিলাম যেন ডোগুলো নরম থাকে, আর গোল গোল করে নিচ্ছিলাম যেন বানাতে সহজ হয়। সেক্ষেত্রে আমি আগে থেকে গোল করে নিচ্ছি। আর এখানে কয়টা বানিয়েছি সেটাই গণা শুরু করে দিয়েছি। 1 2 3 4 5 6 7টা, 7টার মধ্যে একটা নিয়ে অলরেডি বেলাই স্টার্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি বেলে নিচ্ছিলাম। একটা গোল ঢাকনার সাহায্যে আমি এগুলোকে সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি। এরপর 4 পিস করে নিয়েছি। আর আমার শাশুড়ি আম্মু আমাকে দেখিয়ে দিচ্ছিল সিম্পল পিঠাটি কিভাবে তৈরি করতে হয়। তো শুরুর দিকে উনি আমাকে অনেক সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে, যদিও আমি আসলে ভালোভাবে বুঝতে পারিনি। দেখতে খুবই সহজ লাগছে, কিন্তু বানাতে গিয়ে আমার খুবই কঠিন লাগছিল প্রথম দিকে। তো আমি এই তো বানিয়ে ফেলেছি সবগুলো, দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আমি তোমাদেরকে দেখাবো এখানের মধ্যে আমি একটা যেটা ফার্স্টে আম্মু দেখিয়ে দেওয়ার পর বানিয়েছিলাম, সেটা কতটা ভুল হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বাকিগুলো তো অবশ্যই শিখে যাওয়ার পর আমিই বানিয়েছি। তো দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি যেটা বানিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ এই কিউটি পাইটা আমি বানিয়েছি। তো উল্টা বানিয়েছিলাম আমি প্রথমেই, তো আম্মু আমাকে পরবর্তীতে আবার দেখিয়ে দিয়েছি, অ্যান্ড দেন আমি সুন্দর মতো শিখে গিয়েছি, আর বাকিগুলো আমিই বানিয়ে ফেলেছি। তারপর একটা ছোট্ট কড়াইতে এই তো তেল দিয়ে দিয়েছি। আর এই কড়াইতে তেল দেওয়ার পর পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি। অবশ্যই তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তারপর দিয়ে ভাজা ভাজা করবে, খুবই সুন্দর একটা স্মেল আসে। আমরা পরবর্তীতে আবার লবণও অ্যাড করেছি, তোমরা অবশ্যই লবণটা আগে থেকে একটু টেস্ট করে নিবে। পরবর্তীতে দেখবা যে লবণ যদি না হয় তাহলে কিন্তু খাবারটা মজা লাগবে না খেতে। তো আমরা এটা যেটা বানিয়েছি এটা কিন্তু নিমকি বলা যায়, কারণ আমরা এখানে এখন পর্যন্ত কোনো কিছু অ্যাড করিনি, এই জন্য নিমকি হয়েছে এটা। তো এটা নিমকি যে কোনো কাটিংয়ে তোমরা কাট করে নিতে পারো, বা নিমকি স্টাইলেও কাট করতে পারবে। তবে খেতে কিন্তু পুরো সেম টু সেম নিমকির মতনই হয়েছে, শুধুমাত্র ডিজাইনটা আমরা চেঞ্জ করেছি। বাই দ্য ওয়ে গাইস, তোমাদের মনে আছে আমি যে সুন্দর করে ফুল ফুল করেছি, ওগুলো পিঠাগুলো ভালো করে লক হয়নি, এই জন্য এরকম মেলে মেলে আছে। তো দেখতেই পাচ্ছ কত মুচমুচে হয়েছে। আর এতে একটু চিনি দিয়ে দিয়েছি, আর পানি দিয়ে দিয়েছি। তারপর একটু মিক্স করে নিলাম। তোমরা চাইলে বাসায় ভিনেগার থাকলে ভিনেগার অ্যাড করে দিতে পারো। আমি লেবু রসটা অ্যাড করেছি, তবে ভিনেগারও ছিল, আমি ভিনেগার অ্যাড করে নিই। এরপর যাই হোক সুন্দর করে শিরাটি তৈরি করে নিচ্ছি, কারণ শিরাতেও কিছু ভেজাবো, যেহেতু বাসায় সবাই মিষ্টি পছন্দ করে। শুধুমাত্র শাশুড়ি আম্মুর জন্য নিমকিটাই রেখেছিলাম অল্প কয়টা। এই তো এভাবে ভালো করে এই যে মিক্স করে নেব। 2টা পড়ে গেছে, ওগুলো আবার উঠাবো তোমাদের সামনেই, দেখছো? তারপর একটু মেলে মেলে দিতে হবে, শুকানোর জন্য বা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, তাহলে মুচমুচে হয়ে যায় একদম। আর উঠাতে একটু কষ্ট হয়, একদম আঠালো আঠালো হয়ে যায় চকলেটের মতো। এরপরে তো খেয়ে দেখলাম খুবই মজা হয়েছে, মানে কি বলবো, নিজেই নিজের হাতের প্রশংসা করতেছি। মানে আসলেই আমি আমার এই 2 হাত দিয়ে এত কিছু বানাইতে পারি, এটার জন্য আর কি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। অনেক অনেক হ্যাপি আছি আমি।
আমি অনেক কিছুই আসলে বানাতে পারি এখন। তো তোমাদেরকেও শিখাচ্ছি আস্তে আস্তে। বাই দ্য ওয়ে গাইজ, আমার মানে ভয়েসের আশেপাশে যদি কোনো নয়েজ শুনতে পাও তাহলে তার জন্য আমি সরি, কারণ আমার বাসার একদম রুমের পাশে হচ্ছে একটা মাদ্রাসা, তো এখানে হচ্ছে বাচ্চারা হচ্ছে পড়াশোনা করে, তো এই জন্য একটু সাউন্ড আসতে পারে, তার জন্য আমি আগে থেকেই সরি বলে নিচ্ছি। তো আমার আজকের এই নিমকি রেসিপিটা তোমাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড ফলো দিয়ে আমার পেজের পাশে থাকতে ভুলবে না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।